নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমি অনুমতি চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি অনুমতি তুমি চাও? আপনি মঙ্গলবার দিন রোজা রাখেন না, বুধবার দিন রোজা রাখেন না, শুক্রবার রোজা রাখেন না, ইয়া রাসূলুল্লাহ শনিবার রবিবার রাখেন না, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কেন সোমবার দিন রোজা রাখি? আমার বেলাদাত শরীফ না, জশ্নে বেলাদাত শরীফটা এত মোবারক একটা দিন, যেই দিন আমার শুভাগমন হয়েছে, যেই দিন আমার জশ্নে বেলাদাত শরীফ হয়েছে, এই দিনটা এত মোবারক একটা দিন। এখন আমি তো শিক্ষক হয়ে পৃথিবীতে আসি নাই, আমি তো স্টুডেন্ট হয়ে আসি নাই, আমি তালামিজ হয়ে আসি নাই, আমি মুআল্লিম হয়ে পৃথিবীতে শুভাগমন করেছি। এই মুআল্লিম হওয়ার কারণে আমার প্রত্যেকটা জিনিস উম্মতের শিক্ষা দেওয়া লাগে। যেমন আমি নামাজ কাজা পর্যন্ত করেছি, এইটা আমি ভুল করি না, এটা ইচ্ছা করি আল্লাহ আমাকে করাইছেন। কারণ আমি যদি নামাজ কাজা না করি, নামাজ যদি আল্লাহ আমারে দিয়া কাজা না করায়, তাইলে আমার উম্মত নামাজ কাজা হইলে কেমনে পড়বে, সেইটা তারা কেমনে শিখবে? এই জন্য আল্লাহ আমাকে এইটা শিক্ষা দেওয়াইলেন উম্মতের। শুধু তাই নয়, এইভাবে প্রত্যেকটা জিনিস আমি মুআল্লিম হিসাবে শিক্ষা দিয়ে গেলাম। ঠিক আমার মিলাদুন নবীটা কেমনে পালন করতে হবে, আমার বেলাদাত শরীফটা কেমনে তোমরা মনে রাখবে, এই জন্য আমি নূরের নবী তোমাদেরকে জানিয়ে গেলাম। কি জানাইলেন? যে আমি মঙ্গলবার দিন রোজা রাখি না, আমি বুধবার দিন রোজা রাখি না, যদিও বৃহস্পতিবার রোজা রাখতেন মাঝে মাঝে আমার মায়ার নবী, কিন্তু সোমবারের রোজাটা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা করতেন না, রাখতেন। বললেন ফাকালা ফিহি বুলিতু, আমি এই সোমবার দিন রোজা রাখার কারণ হলো এই দিন আমার জশ্নে বেলাদাত শরীফ হয়েছে। আরো বললেন, শুধু আমি রোজা রাখি, আমার বেলাদাত শরীফের দিনটা, আমার মিলাদুন নবীর দিনটা শুধু আমি সম্মান করি তাই নয়, অফিহি উনজিলা আলাইয়া, আমার এই সোমবার দিনটাকে আমার আল্লাহর অনেক পছন্দ। কেমনে? আমার আল্লাহ যেই দিন কোরআন নাজিল প্রথম শুরু করলেন, ওই কোরআন নাজিলের দিনটা মঙ্গলবার ছিল না, কোরআন নাজিলের প্রথম দিনটা বুধবার ছিল না, কোরআন নাজিলের প্রথম দিনটা বৃহস্পতিবার ছিল না, কোরআন নাজিলের যেই দিন প্রথম নাজিল হয়েছে হেরা গুহায়, ওই দিনটাও ছিল সোমবার। আমার আল্লাহ শুধু এইটাই করেন নাই, যেই দিন আমি নূরের নবীকে মেরাজ শরীফে নিয়েছেন আমার আল্লাহ, ওই দিনটাও মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি ছিল না। আমার আল্লাহ আমার এই সোমবার আগমনের দিনটাকে আমার আল্লাহর এতই পছন্দ, আমাকে যেই দিন মেরাজ শরীফ আল্লাহ নিয়েছেন ওই দিনটাও ছিল সোমবার। শুধু তাই নয়, আরো শুনলে আশ্চর্য হবা। কয় কি? কয় যেই দিন আমাকে আমার আল্লাহ মদিনা শরীফে ঢুকাইলেন, আমি যেই দিন মক্কা শরীফ থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করলাম, ওই দিনটাও ছিল সোমবার। যেই দিন মদিনা শরীফে আমি ঢুকলাম, ওই দিনটাও ছিল সোমবার। আমার আল্লাহ এই সোমবারটাকে এত পছন্দ করেন। মুসলিম শরীফে পাইলাম মিলাদের হাদিস। এখন বুখারী, আনিস যাহারি قال اخبرني عروة بن الزبير قال عروة وثويبة مولاتي لأبي لهب قال أبو لهب أعتقها فأرضعت النبي صلى الله عليه وسلم فلما مات أبو لهب أريه بعض أهله بشر هيبة قال له ماذا لقيت قال لم ألقى بعدكم غير أني سقيت بعتاقة ثويبة رواه البخاري سلة بولن مرحبا। তাহলে আজকের এই বলেশ্বরের আমার যুবকদের মাহফিলে আমরা মেশকাতের 513 পৃষ্ঠায় পেয়ে গেলাম মিলাদ শরীফের হাদিস। কোরআনের 21 পারার 13 পৃষ্ঠায় সূরা লোকমানের 33 নম্বর আয়াতে পাইলাম মাউলুদ শরীফের কথা। এই আল্লাহ রাব্বুল আলামিনের নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে মুসলিম শরীফের আরেকটা হাদিস আমরা জেনে নিলাম যে আমার নবীজির বেলাদাত শরীফের জন্য নবীজি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। এরপরে বুখারী শরীফের মধ্যে আমরা মিলাদের হাদিস পেয়ে গেলাম। ও বাবা, এরপরও কি আরো কি দরকার আছে? কথা কয় না। যে মানে একটাই মানবে, কথা বলেন না। আর যে মানবে না, হাজার দলিল হওয়ার পরেও যেটা আবু জাহেল দেখাইছে, কথা কয় না।
আবু জাহেল জানতেন আমার নবী সত্য নবী। আবু জাহেল তার বাটপার সিটারেরা জিজ্ঞেসে, ইয়া লিডার, আমনের ভাতিজার ব্যাপারে আসলে কি অবস্থা একটু বলেন তো। আসলে তো নবী। আসলে কি? আসলে তো নবী। আপনি মানেন না কাকা, আমার মনে দুঃখ হইল, ওর বাপ নাই, ওর মা নাই, আমার বাপে আব্দুল মুত্তালিব দাদা নাই, ওর টাহা নাই, পয়সা নেই, আমার টাহা আছে, পয়সা আছে, আমি সবার লিডার, আল্লাহ আমারে নবী না বানাইয়া হেরে বানাইলো। আমি জানি ও নবী, কিন্তু আমি মানলে আর আমার ইজ্জত তাহে না। নাউজুবিল্লাহ জোরে বলেন। আব্বারে তাহলে আবু জাহেল বাটপারটাও জানতো। সেইটা আবার আল্লাহ দলিল দিলেন। আমার আল্লাহ বলে দিলেন, জিব্রাইল মুসার পক্ষে আমি কিছুই বলি নাই। মুসা নবীর জবাব মুসা নবী দিয়েছে, নূহ নবীর পক্ষে আমি কিছুই বলি নাই, নূহ নবীর জবাব নূহ নবী নিজেই দিয়েছে। এখন বর্তমানে মন্তব্য করেছেন আমার হাবিবুল্লাহর ব্যাপারে, রহমাতুল লিল আলামিনের ব্যাপারে মন্তব্য করেছে। কেমন রহমাতুল লিল আলামিন? আমার আল্লাহ কোরআনুল কারীমের 17 পারায় 10 পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন শুধু আমার নবী আসমানের জন্য রহমত নয়, জমিনের জন্য রহমত নয়, আমার হাবিবের শুধু গাছগাছরার জন্য রহমত নয়, শুধু পশু পাখির জন্য রহমত নয়, যত কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি সব কিছুর জন্যই আমার নূরের নবী রহমত। বাবাজিরা, কথায় কথা মনে হয়ে গেল আমার আল্লাহ কোরআনুল কারীমে 10 পারার 15 পৃষ্ঠায় মারহাবা জোরে কোন 10 পারার 15 পৃষ্ঠা বাহির করতে আমার 1-2 পৃষ্ঠা করে বাহির করার দরকার ছিল, কিন্তু আল্লাহর কি দয়া, আমি 15 পৃষ্ঠা পড়ব, একটা পৃষ্ঠা বেশি বাইর হয়েছে 16 পৃষ্ঠা। তাইলে আমার আল্লাহও চায় পাগলা 15 পৃষ্ঠার যেই ওয়াজ, এই ওয়াজটা আমার বলেশ্বরের বান্দা বান্দিদেরকে তুমি শুনিয়ে দাও। তুমি চাইছিলা 15 পৃষ্ঠা কোরআন, যেহেতু বলেশ্বরের কোরআন, তাইলে চিহ্ন দেওয়ার প্রশ্নই আসে না। আমার আল্লাহও চান, আমার আল্লাহ দয়া করে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে তোমাদের অলিউল্লাহ আশিকি পাগলা 15 পৃষ্ঠা পড়তে চাইছে, আমি 16 পৃষ্ঠাটা বের করে দিলাম। একবারে কাছাকাছি 99% আমি আল্লাহ তাকে সাহায্য করে দিলাম। 1% হয়তো তার কোনো গন্ডগোল থাকতে পারে আমার ব্যাপারে, যে 1% হয়তো তার ভিতরে কোনো ব্যাপার স্যাপার থাকতে পারে। এই জন্য আমি আল্লাহ 15 পৃষ্ঠা বাহির না করে একটা পৃষ্ঠা পরে আমি বের করে দিলাম, যেই পৃষ্ঠাটা হইল 16 পৃষ্ঠা, যেই পৃষ্ঠাটায় আসে আমার আল্লাহ নবীকে সন্তুষ্ট করতে বলেছেন। মারহাবা, আরো জবান খুলে বলেন। আমি 15 পৃষ্ঠা শুরু করতে চেয়েছিলাম, কিন্তু আল্লাহ বের করে দিলেন 16 পৃষ্ঠা। মারহাবা জোরে কোন। এখন চায়া দেখলাম এই 16 পৃষ্ঠাই আমার আল্লাহ বলেছেন। কেন আমি পুরো পৃষ্ঠা? আমার আল্লাহকে পাগলা নবীকে সন্তুষ্ট করার কথা তো আমি 15 পৃষ্ঠায় বলি নাই, নবীকে সন্তুষ্ট করার কথা আমি 10 পারার 16 পৃষ্ঠায় বলেছি। তুমি 15 পৃষ্ঠার থেকে শুরু করতে চেয়েছিলা, আমি আল্লাহ 16 পৃষ্ঠায় নবী সন্তুষ্টর কথা আমি আল্লাহ 16 পৃষ্ঠায় বের করে দিলাম। মারহাবা জোরে কন্যা মেরা। এখন 15 পৃষ্ঠা থেকে শুরু করি। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাকে অহংকার থেকে বাঁচাও। এই ঘটনা গত কয়েকদিন আগে চান্দিনাও ঘটছে। গ্রামের নাম প্রেম গ্রাম। ওই দিন দোনো মাহফিলে রেজবি ভাইদের মাহফিল। তাই আমি প্রেম গ্রামে ওই দিন এই ঘটনা ঘটছে। আজকে আবার বলেশ্বরের এই যুব সমাজ এই মাহফিলটা দিয়েছে। মাশাআল্লাহ, এদেরকে মায়া করবেন। এরা তো ইচ্ছা করলে আপনাদের গ্রামে তো বড় বড় গানের শিল্পীও তো আইনা এখানে গান করাইতে পারতেন। বাবা পারতেন না বাবা? ওরা তো এই যে যুব সমাজ
ওরা তো ইচ্ছা করে এখানে একটা নাটকের ব্যবস্থা করতে পারতেন, নাউজুবিল্লাহ। ওরা তো ইচ্ছা করলে বর্তমান যে অবস্থা, এই অবস্থার পরিপ্রেক্ষিতে অনেক কিছু করতে পারতেন, কিন্তু তারা করেছেন একটা কোরআন হাদিস ইজমা কিয়াসের একটা অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন, যেই অনুষ্ঠানটার উসিলায় আমার আল্লাহ হয়তো আমাদেরকে মাফ করে দিবেন, আমিন বলেন। তা আজকে আবার মাশাআল্লাহ আমি অনেকগুলি পৃষ্ঠা একসাথে বের করেছিলাম, দেখলাম যেই পৃষ্ঠায় হাবিবের সন্তুষ্টর কথা, ওই পৃষ্ঠাটাই আমি চাইছিলাম 15 পৃষ্ঠা থেকে পড়বো, কিন্তু আল্লাহ বের করে দিয়েছেন 16 পৃষ্ঠা। যেইটা আমি পড়বো ওইটাই বের করে দিয়েছেন। একটা চিল্লায় ইয়া রাসূলুল্লাহ বলা যায় না একবার? 15 পৃষ্ঠা থেকে শুরু করি। সুবহানাল্লাহ, আল্লাহ তুমি আমাকে দয়া করো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যদি পাওয়া যায় নবীজির প্রশংসার কথা, তাইলে তো আর আমার প্রতি রাগ করার কথা না। কোরআনে কোনো সন্দেহ আছে না? আমাদের ভার্সিটির প্রফেসর সাহেব কিন্তু এখানে বসা, যিনি গণিত পড়ায়, অঙ্ক পড়ায়, তাইলে ভার্সিটির অঙ্ক টিচার এটা তাইলে তো সাধারণ। আমি ধন্যবাদ জানাইতে বাধ্য যে আজকে আপনারা যাকে সভাপতি, যাকে প্রধান অতিথি করলেন, শিক্ষার মূল্যায়ন অবশ্যই করা উচিত। শিক্ষার মূল্যায়ন, যেই জাতি যত শিক্ষিত সেই জাতি তত উন্নত। শিক্ষাই জাতির মেরু, কথা বলে না, শিক্ষাই জাতির মেরুদণ্ড। যদি আপনি যত টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ হন, আপনার মেরুদণ্ড ভাঙ্গা, আপনি দাঁড়াইতে পারবেন? অশিক্ষিত সমাজ অনেকদিন পরে হলেও চমৎকার একটা সিদ্ধান্ত হয়েছে যে একজন ভার্সিটির শিক্ষককে আপনারা সভাপতি করেছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? এবি ব্যাংকের একজন উপরস্থ কর্মকর্তাকে প্রধান অতিথি করেছেন। তাহলে যিনি এবি ব্যাংকের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা, মনে হয় ওনারও কিছু শিক্ষা আছে। এ কথা কয় না, কথা কয় না, ওনারও কিছু শিক্ষা। এগুলি করবেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, বুঝছে আব্বাজান? আমার আল্লাহ কোরআনুল কারীমে হাবিবের শান আর মান যারা পছন্দ করে না, এই হাবিবের শান মান পছন্দ না করার পার্টির ব্যাপারে আমার আল্লাহ ওয়াজ করেছেন। আমার আল্লাহ কোরআনুল কারীমের 10 পারার 15 পৃষ্ঠা, খুব খেয়াল করবেন, 10 পারার 15 পৃষ্ঠা আমি বের করলাম, আর 16 পৃষ্ঠায় নবীকে সন্তুষ্ট করার কথা, ওইটা আমার আল্লাহ বের করে দিয়েছেন। মারহাবা খান। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 10 পারা 15 পৃষ্ঠা সূরা তাওবা আয়াত নাম্বারটাও আমি বাংলায় বলে দেই। আমার আল্লাহ 61 নম্বর আয়াত, সূরা তাওবার 61 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন, এক পার্টি আমার নবীর প্রশংসা পছন্দ করে না, ওই পার্টির ব্যাপারে আমার আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামিনহুমুল্লাযীনা ইউযুনান নাবিয়্যা। একদল মুনাফিক, একদল বেয়াদবে রসুল, গোস্তাগে রসুল সাল্লাল্লাহু, এই মুনাফিকের দলেরা আমার হাবিব সাল্লামের ব্যাপারে এরা মন্তব্য করলো। মন্তব্যটা হলো, ওয়ামিনহুমুল্লাযীনা ইউযুনান নাবিয়্যা ওয়া ইয়াকুলুনা হুয়া উযুন। আমার হাবিবের ব্যাপারে যারা বলল যে নবীজি কান কথা শোনেন, নাউজুবিল্লাহ জোরে বলতে হবে। আমার আল্লাহ বললেন, জিবরাইল, এই বেয়াদবরা বলল কি আমার বন্ধু নাকি কান কথা শোনেন? আমার আল্লাহ বলে দিলেন, জিবরাইল, আমার বন্ধুর জবাব দিতে হবে না। আমার বন্ধুরে আমি আল্লাহ অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি। আমার বন্ধুর জবাব দিতে হবে না, আমি আল্লাহ আমার বন্ধুর পক্ষ হইয়া জবাব দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি নবীর পক্ষে জবাব দেয়, এটা মনে হয় তাইলে বোঝা যায় আল্লাহ নবীরে ভালোবাসে। একটু জোরে কর না। তা আপনি আমি আমরা 14 গোষ্ঠী যদি নবীরে ভালো না বাসি, আমার নবীর কি কিছু আসে যায়?
আমরা আপনায় না চিনিলে আপনার কি আসে যায়, আমরা ভালো না বাসিলে আপনার কি আসে যায়। দোনো জাহান আপনারই নূরি চরণে ঝুকায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল, জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। নবী আপনি থাকেন জমিনে আর চন্দ্র থাকে আসমানে, নবুয়তি প্রমাণে নবমক্কারি কাফির গলে করলো আপনায় আবেদন। চন্দ্র করতে দ্বিখণ্ডন, দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি। মারহাবা খায়রা। তর্জনী মানে শাহাদাত আঙ্গুলি মুবারক। দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি। আশেকের পরিচয় দিতে চির অম্লান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল, জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল। বাজান রে আব্বা, আমার আল্লাহ নবীর ব্যাপারে মন্তব্য করছে, মানুষে জবাব দিতেছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। এইরকম একটা জবাব আমি আবার 10 পারা 15 পৃষ্ঠা আবার আসবো। কথা যেহেতু মনে হয়েছে আবার একটু বলি। আমার আল্লাহ কোরআনুল কারীমের 11 পারায়, কত পারায় একটু জোরে কন, কোরআনুল কারীমের 11 পারায় অথবা 12 পারায় আমার আল্লাহ ওয়াজ করলেন, 15 পারায় আমার আল্লাহ ওয়াজ করলেন 15 পারার 11 পৃষ্ঠায়। ও ইদা 15 পারার 11 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াতে আমার আল্লাহ একটা ওয়াজ করলেন, ইন্নী লাআযুন্নুকা ইয়া মূসা মাসহুরা। দুইজন বড় শিক্ষিত মানুষ আমার পাশে বসা, আপনি তো মনে হয় অল্প বয়স কম দিন। হ্যাঁ মাশাআল্লাহ, সভাপতি সাহেবের বয়স কিছুটা হয়েছে, কিন্তু এবি ব্যাংকের অফিসার সাহেবের তো বয়সই নাই, আমার বহুত ছোট হইব, তাই না? ও আচ্ছা, দেখছো কারবারটা। ও তাহলে উনি বড়। আচ্ছা মাশাআল্লাহ, আমার বড় ভাই। বাবারে খুব খেয়াল, আমার ছোট ভাইটা আসতেছে। আমার ভাইটা যা ওয়াজ করে তোমরা শুনবা, আপনারা শুনবেন, কিন্তু পোস্টার অনুযায়ী ওরা বোঝে নাই, এই অনিরা বাবুরা ওরা বোঝে নাই, ভুলে আমারে নামটা উপরে দিয়া লেছে। ভুলে যেহেতু দিয়ে লেছে, এখন তো আমাকে একটু মুরব্বিয়ানা কথা বলতে দিতে হবে। কথা কি ঠিক আছে বাবা? আমার ছোট্ট ভাই তো বয়সও ছোট, অনেক পরে স্টেজে বক্তৃতার লাইনে আসছে। আমি অনেক আগের বক্তা, পুরানো বক্তা, কিন্তু আমার ভাইরে জিজ্ঞাসা করলেও পাবেন আমার জোয়ারও নাই বাড়াও নাই। কথা কন্যাকে লিগা আমার যারা চিনেন, সেই ব্রাহ্মণপাড়ার মাঠের থেকে যারা আমাকে চিনেন, আমি সেই অলিউল্লাহ। এক মাঠে আমি একটানা 13 বার আসছি, আমি কিন্তু সেই অলিউল্লাহ। আপনাদের ভগবান হাই স্কুল ময়দানে ব্রাহ্মণপাড়ার মাঠে সব বক্তা চেঞ্জ হয়েছে, কিন্তু আমি পাকদার কিন্তু চেঞ্জ ছিল না। একটানা 13 বার, একটানা 13 বার আমি এক স্টেজে এসছি। আর এই 20 তারিখে যেখানে যাব, কেরানীগঞ্জ রাজেন্দ্রপুর বাস স্ট্যান্ড, এইটার সাথে আলেয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, এই 20 তারিখে গেলে হবে একটানা 19 বার এক স্টেজে। আপনাদের দাওয়াত দিলাম যে দেখে আসবেন। একটানা একই স্টেজে, মাঝখানে আমার আর কোনো গ্যাপ নাই। সব বক্তা একবার আনলে, দ্বিতীয়বার আনলে, তৃতীয়বার আনে নাই, আমি এইবার গেলে 19 বার হবে আলহামদুলিল্লাহ। এটা আমার জন্য, এই জন্য আমি আপনাদের অনেককে দাওয়াত দিতে পারি না চাইলেও, মানে একই স্টেজে আমাকে অনেকবার যাওয়া লাগে। এই জন্য আমি বলি যে আমাকে একটু ছাড় দিতে হবে, এটা আমার জন্য অনেক কিছু। আমি সেই 26-27 বছর আগে, আমার পুরানো শ্রোতা যারা, তারা বলতে পারবেন, সেই 26-27 বছর আগে আমি সাদা জামা নিয়ে স্টেজে আসছিলাম। এখন আমার জামায় আল্লাহর মেহেরবানি দাগ লাগে নাই। আপনার এখন মিনিটে সার্চ দেন যে আশিকির কি বদনাম আছে জানতে চাই। আশা করি সুনাম না থাকলেও দেখবেন তেমন বদনাম আসবে না ইনশাআল্লাহ। এটাই আমার জন্য অনেক কিছু। এই জন্য আমি মুরব্বী হয়েছি,
বক্তাদের মধ্যে আমি মুরব্বী, আর আমার মুরব্বী পোস্টার অনুযায়ী দনোজন মারহাবা কয় না। আজকের পোস্টার বয়স দনোজনই আমার চেয়ে কম হবে, কিন্তু পোস্টার অনুযায়ী দনোজন আমার মুরব্বী। আমার ভাই আসবে, তোমাকে ওদিকে সাউন্ড লাগবে না, আমি স্লোগান দিয়ে আলাম, কথা পায় না। এটা উচিত নয়। তোমাদের এই সিস্টেম বড়, আমার ভাইরও জিগায়ও, আমার ভাই আসলে এই সিস্টেম সুন্দর নয়। আমার ভাই তো আসবে স্টেজে, তোমরা ওয়াজের দিকে খেয়াল নাই, তোমাদের খেয়াল হয় দেখলাম আমার ভাইয়ের দিকে। নো, আমার ভাই আসতে তো ওয়াজ করবি, আমার ভাই কথা ঠিক বলছি কিনা জানি না। এই যে কথা, ওইটাকে আমার ভাইকে কষ্ট দেওয়ার কথা বলছি না। তোমরা দেখছি না ওয়াইজিনের দিকে না তাকায়া তোমরা শুধু ওই দিকে খেয়াল। এ বেড়া, আমার ভাই তো আসবে। একটু আগে আমার সাথে কথা হয়েছে, সে আল্লাহ মনে হয় কাছাকাছি চলে আসছে, মনে হয় ব্রাহ্মণপাড়ার কাছাকাছি চলে আসছে মনে হয়। এই জন্য তোমরা একটু ওয়াজ শোনো, এরপর আমার ভাই আসলে ভাই যা করে তোমরা তা কইরো, কথা ঠিক আছে কি না? একটু ওয়াজ শোনো। আমি মুরব্বী বানায় আলাইছে এরা ভুল কইরা, এই জন্য আমাকে একটু মুরব্বিয়ানা কথা বলতে হবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 15 পারায় কত বাড়ায়? একটু কথা বলতে হবে, কত বাড়ায়? কুরআনুল কারীমের 15 পারায় মুসা নবীরে গালি দিল ফেরাউন। ওই গালিটা আমার আল্লাহ কোরআনের আয়াত বানাইলেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ফেরাউন কিভাবে গালি দিছে মুসা নবীরে আমার আল্লাহ বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী লাআযুন্নুকা ইয়া মুসা মাসহুরা। আমার আল্লাহ বললেন, ফেরাউন বলল, হে মুসা, তোমাকে জাদুকর, বড় ধরনের জাদুকর মনে করছি। জোরে কর নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কা জিবরাইল মুসাকে গালি দিল ফেরাউন, আমি আল্লাহ মুসার পক্ষে কিছুই বলবো না। মুসা নবীর কথার উত্তর মুসা নবী নিজেই দিবে। মুসা নবী নিজে উত্তর দিলেন পরের আয়াতে, ওয়া ইন্নী লাআযুন্নুকা ইয়া ফিরআউনু মাসবুরা। এ বেদ্য ফেরাউন, তুমি আমাকে জাদুকর মনে করছো, আর আমি মুসা কালিমুল্লাহ তোমাকে ধ্বংসপ্রাপ্ত মনে করছি। আমি কি বুঝাতে চাচ্ছি একটু খেয়াল করুন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে গালি দিল ফেরাউন, আমার আল্লাহ কোনো জবাব দিলেন না, জবাব দিলেন মুসা নবী, নিজের জবাব নিজেই দিলেন। আল্লাহ সেই কথা কোরআনের আয়াত বানাইলেন। শুধু তাই নয়, 12 পারায় নূহ নবীরে গালি দিল কাফেরেরা, ইন্না লানারাকা ফি দালালিম মুবিন। এ নূহ, তোমাকে প্রকাশ্যে গুমরাহির মধ্যে দেখতেছি। আমার আল্লাহ কিছুই বলল না, আমার আল্লাহ নূহ নবীর পক্ষে কোনো কথা বলল না। নূহ নবী নিজের জবাব নিজেই দিলেন, লাইসা বি দালালা। ওই কথাগুলি আমার আল্লাহ আবার কোরআনের আয়াত বানাইলেন। নূহ নবী জবাব দিলেন, লাইসা বি দালালা, নো 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 নো, আমি নূহুর মধ্যে গোমরাহি নাই, আমার ভিতরে গুমরাহি নাই। ওই কথাটা আমার আল্লাহ কোরআনের আয়াত বানাইলেন। আর আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের ব্যাপারে মন্তব্য করলেন, কাফের মুশরিক বেঈমানেরা, আপনি একজন কবি, আপনার জবান মোবারক দিয়া যা বের হয় তা হইল কবিতা। নাউজুবিল্লাহ, জোরে বলতে হবে। আম্মাজান, বাবাজান, স্লোগান কমই দিও। আমার আল্লাহ খুব খেয়াল করতে হবে। 10 পারায় 17 পারার 10 পৃষ্ঠায় বললেন নবী রহমত। ওই আল্লাহ 1 পারার 9, আমি কিন্তু মুরব্বী, পোস্টারের মধ্যে আমি আর মুরব্বী বানাইছে, কথা কন না কেন? এই জন্য আমাকে একটু কোরআন হাদিস বলতে সুযোগ দিতে হবে, ঠিক আছে? আল্লাহ কেমন রহমত নবীজি, গত বছরটাও ভুলে গেলাম, দেশটার নাম ভুলে গেলাম। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন রহমত নবীজি, দেশটার নাম ভুলে গেলাম। একটা বিশাল কুয়া পাওয়া গেল, ওই কুয়ার মধ্যে বিজ্ঞানীরা মাজায় ছিকল বেঁধে কুয়ার মধ্যে ঢুকলেন, যেন আমি নষ্ট হয়ে না যাই, ধ্বংস হয়ে না যাই, এই জন্য মাজায় ছিকল বেঁধে। এই শিকলের কথা মনে হয়তো চিটাগাঙ্গের শিকল বাহা একটা এলাকা আছে, জানেন আপনারা? অনেকে জানবেন না অবশ্য। সাহাবা আসছিলেন চিটাগাং, এই সাহাবা ঈসা শিকল দিয়া লঙ্গর করছিলেন কর্ণফুলী নদীর একটা জায়গায়।
ওই শিকল দিয়ে লঙ্গর করার কারণে জায়গার নাম হয়েছে শিকল বাহা। মারহাবা বলবেন না? নবীজির 3 বা 5 সাহাবা আজমাইন আমাদের চিটাগঙ্গে আসছিলেন। চিটাগঙ্গা যেখানে তাদের নৌকা জাহাজ শিকল দিয়ে বেঁধেছিলেন, ওই জায়গাটার নাম হয়েছে কর্ণফুলী নদীর কিনারে শিকল বাহা এলাকা। সুবহানাল্লাহ বলবেন না? গত 1 যুগ হবে বা কম বেশি হবে যে অনেকগুলি বিজ্ঞানী হঠাৎ করে দেখলেন দেশের মধ্যে, দেশটার নাম ভুলে গেলাম, যে চমৎকার একটা কুয়া। তা কুয়ার মধ্যে কি আছে এটা দেখার জন্য মাজায় শিকল বেঁধে কুয়ার নিচে নামলেন। নেমে 1 কিলো, 1.5 কিলো, 2 কিলো, 3 কিলো, 4 কিলো, 5 কিলো, এক টানা 11 কিলোমিটার নিচে নেমে গেলেন কুয়ার মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? 11 কিলোমিটার নিচে নামার পরে দেখতেছেন চমৎকার একটা স্টিলের পাত, মোটা পাত। ওই মোটা পাত, কিরে মোটা পাত, 11 কিলোমিটার নিচে স্টিলের পাত। এই বিজ্ঞানীরা, তারা তো বিজ্ঞানী, এমনি তারা বিজ্ঞানী, তারা লোহার জিনিস নিয়ে গিয়েছিলেন, শাবল, লোহার শাবল, লোহার হামার নিয়ে গিয়েছিলেন। তারা স্টিলের পাতের মধ্যে লোহার হামার দিয়ে বাড়ি মারলেন। বাড়ি মারার পরে নিচের থেকে হাউ মাউ কাউ কান্নার আওয়াজ বের হলো। তারা বললেন, আমাদের মনে চেয়েছিল যে 11 কিলোমিটার নিচে আর একটা পৃথিবী আছে। আমরা বুঝতে পারলাম মানুষের হাউকাউ শুনে মানুষের কান্নার রোল পড়ে গেল। এর নিচে যারা আছে তারা মনে ভেবেছিল যে হয়তোবা কিয়ামত হয়ে যাচ্ছে। আমাদের মন চেয়েছিল 11 কিলোমিটার নিচে যেই দুনিয়া, এই দুনিয়ার মানুষগুলাকে কেমন দেখা যায়। কিন্তু আমাদের এইটাও ভয় ছিল, আমরা স্টিলের পাত ভেঙে যদি নিচে ঢুকি, মানুষ হয়তো লক্ষ লক্ষ কোটি মানুষ মারা যেতে পারে। মানব প্রেম যদি আমাদের না থাকতো তাইলে আমরা দেখতাম এই 11 কিলোমিটার নিচে স্টিলের পাতের নিচে যেই মানুষগুলি বসবাস করে তাদেরকে কেমন লাগে। কিন্তু আমরা পারি নাই ওই 11 কিলোমিটার নিচে যেই পৃথিবীর মানুষগুলি, যেই দুনিয়া, ওই দুনিয়ারও রহমত আমার নূরের নবী। সুবহানাল্লাহ। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়স মোবারকে, শিক্ষিত মানুষ আমার পাশে তো, 6 বছর বয়স মোবারকে, যার বয়স মোবারক শরীয়তে মাত্র 6, কিন্তু হাকিকতে কোটি কোটি বছর বয়স মোবারক। দলিল আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতের 513 পৃষ্ঠায় মিলাদ শরীফের ব্যাপারে একটা হাদিসে মোবারকা বর্ণনা করলেন। যে হাদিসে মোবারকাটা বাইহাকি শরীফের মধ্যে আসছে, যে হাদিসে মোবারকাটা তাবরানী শরীফের মধ্যে আসছে, যে হাদিসে মোবারকাটা মুজামুল কবিরের মধ্যে আসছে, যে হাদিসে মোবারকাটা মুসনাদ আহমদ শরীফের মধ্যে আসছে। একটা হাদিস যদি 5টা কিতাবে আসে, মনে হয় হাদিসটা মোটামুটি শক্তিশালী। কথা বলেন, কথা বলেন। 5 জন মুহাদ্দিস তাদের নামি দামি গ্রহণযোগ্য হাদিসের কিতাবে একটা হাদিস বর্ণনা করেছেন, তাইলে হাদিসটা শক্ত। কথা বলেন, কথা বলেন। ওই হাদিসের মানে আমি কেন বললাম না যে নবীজির বয়স মোবারক, হাকিকতে কোটি কোটি বছর বয়স মোবারক, সেটার দলিল ওয়াদাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নফসিহি। মারহাবা মারহাবা। কুরআনুল কারীমে আজকে মিলাদের কথা বলতে গিয়া ভাইরা কত ধরনের কত কথা বলে। ওই মিলাদের কথা, মাওলুদ শরীফের কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। আজকে আমি আপনাদেরকে 21 পারার 13 পৃষ্ঠা সূরা লুকমানের 33 নম্বর আয়াত, আমার আল্লাহ একটা ওয়াজ করলেন, চমৎকার ওয়াজ। আমার আল্লাহ বললেন, আবারও মাশাআল্লাহ খোঁজা লাগে নাই, একবার বা দুইবারে আমার 13 পৃষ্ঠাটা বের হয়ে গেছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের 33 নম্বর আয়াত মাওলুদ শব্দ ব্যবহার করেছেন। আলেম অনেকগুলো আছে যারা অনেক স্টেজে আসে নাই, তাদেরকে সাক্ষী রেখে বলে যাচ্ছি। বাবা আমার ফরিদপুরের একটা কথা আপনাদেরকে জানাই, ফরিদপুরের যেটাকে লাউ বলে ওইটাকে কদুও বলে। আপনাদের কুমিল্লার খবর কি? একটু সত্য, একটু সত্য করে রাখুন। যেইটা লাউ ওইটাই মাশাআল্লাহ উত্তর সঠিক। আমাদের ফরিদপুরে যেইটারে 20 টাকা কয় ওইটারে 20 টাকাও কয় কুমিল্লায়। কুমিল্লায় তাইলে মাওলুদ, মাওলিদ, মিলাদ শব্দ 3টা শুনতে 3 রকম। আলেমরা এখানে অনেকে আছে,
আমি চলে গেলে জিগাইবেন মাউলুদ কই যাও আইব তো আইতাছে তো আমি বুঝি তো কি আজান দিতেছে না আয় হায় আবারে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 21 পারায় 13 পৃষ্ঠায় সূরা লোকমানের 33 নম্বর আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন সুবহানাল্লাহ আরেকটু জোরে কোন মাউলুদ মাউলিদ মিলাদ শব্দ তিনটা শুনতে তিন রকম কিন্তু মানা হইল একটা সুবহানাল্লাহ অর্থ কয়টা মানা মানে অর্থ কয়টা একটা তাইলে যেটারে মিলাদ কয় ওইটাকে মাউলুদ কয় যেটাকে মাউলুদ কয় ওইটারে মাউলিদ কয় অর্থ তিন শব্দের অর্থ হইল একরকম যেটারে লাউ বলে ওইটাকে কদু বলে যেটাকে বিষ বলে ওইটাকে কুড়ি বলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ব্যবহার করলেন মাউলুদ আমার নূরের নবী মিশকাত শরীফের 513 পৃষ্ঠায় আমার মায়ার নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন নূরানি জবান মুবারকে বললেন ওয়া যাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদান নাফসিহি সুবহানাল্লাহ নবীজির নিজের মিলাদের কথা নবীজি নিজে বললেন যে আশিকি যদি বলে হয়তো তোমরা মানবে না বলেশ্বরের আজকে মাহফিলের সভাপতি যদি মিলাদের কথা কয় হয়তো তোমরা মানবে না আজকের মাহফিলের প্রধান অতিথি ব্যাংকের উপদেষ্টা কর্মকর্তা তিনি যদি মিলাদের কথা বলে হয়তো তোমরা মানবে না আশিকি সাহেবের ছোট ভাই গিয়াসউদ্দিন তাহিরি যদি মিলাদের কথা বলে তোমরা হয়তো মানবে না এই জন্য আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মিশকাতে তোমাদেরকে মিলাদ শরীফের কথা জানিয়ে গেলাম সুবহানাল্লাহ আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করুন হাদিসটা নবী যে হাদিসটা একটা হাদিস 5টা হাদিসের কিতাবে আসে মারহাবা বলুন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মিলাদা নাফসিহি মা বায়ানিল ওয়াকিআতিন আজিবা সুবহানাল্লাহ বলুন যে আমার মিলাদ মানে শুভ আগমন আমরা জন্ম বলতে সাহস করি না সুন্নি আলেমেরা কারণ কোরআনের এক জায়গায় নবীর জন্মের কথা আসে নাই প্রত্যেক জায়গায় কোন জায়গায় বলছে প্রেরণ করেছি কোন জায়গায় বলেছে শুভাগমন করেছে কোন জায়গায় বলেছেন আমার আর বন্ধুকে পাঠিয়েছি এক জায়গায় জন্মের কথা নাই কারণ নবীজির জন্ম কিন্তু 570 খ্রিস্টাব্দে নয় হাবিবের আগমন হল 570 খ্রিস্টাব্দে নবীজির শুভ আগমন জন্ম হয়েছে কোটি কোটি বছর আগে ঠিক আমার ভাইরা সেটার প্রমাণ এই হাদিসে মিলে যাবে আমার মায়ের নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন নূরানি জবান মুবারকে বললেন মিলাদা নাফসিহি আমি হাবিবের নিজের মিলাদুন নবীর কথা আমার জবান মুবারক থেকে শোনো এখন আমার মিলাদুন নবীটা কেমন সেই তো আমার জবান মুবারক থেকে জেনে নাও মিলাদা নাফসিহি মা বায়ানিল ওয়াকিয়াতিন আজিবা আমার শুভ আগমনটা আমার মিলাদুন নবীটা একটা আশ্চর্য ধরনের মিলাদুন নবী আমি তোমাদের মতো সাধারণভাবে পৃথিবীতে শুভাগমন করি নাই আমার শুভ আগমনটা একটা আশ্চর্য ধরনের শুভ আগমন সুবহানাল্লাহ ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিন আরো বললেন ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন আমি যে বললাম শরীয়তে বয়স মাত্র 6 কিন্তু হাকিকতে কোটি কোটি বছর বয়স মোবারক এটা কোত্থেকে বললাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মিশকাতের মূল কপি বাংলাটা নাই বাংলা পড়েই তো ভেজাল লাগাইছে কথা কয় না ছোটি কিতাব ভূগোলের নিচে লেখে হাদা সহিহ হাদিস হাজা কি হাদিস এই হাদিস হলো সহিহ হাদিস আমার ওটা বলে সব অসহি কথা কয় না এগুলো আমার কিন্তু করা কথা চলে আসে করা কথাটা বললাম না এদেরকে যদি বলা হয় এবার তোর বাপদাদা 14 গোষ্ঠী দি এই মিলাদের আমল করছে সব বরাত করছে কয় হারা বোঝে নাই আর কি করে নাই
এরা বোঝে নাই। এই বলা তোর বাপে যে আলেমের কাছে বসে আলেমরাও কেউ বোঝে নাই, কয় না হে আলেমরাও বোঝে নাই। এখন কিন্তু একটা সুখা কথা কিন্তু আমার আসছে। তাই যে আলেমরা বোঝে নাই তুমি কইতাছো হে আলেমরা বোঝে নাই, তুমি মাদ্রাসা না পড়িয়া তুমি বুঝিয়া লাইছো কথা কয় না। মাদ্রাসার বারান্দাও যায় নাই, কথায় কথায় ফতুয়া দেয়, কথা কন না। এবার ফতুয়া দিলা, ফতুয়া আরবিতে বানান করো দি, পারবো না। কথা বলেন না গির্গা। বেদাত কইতাছো তুমি আরবিতে বেদাত বানান করো, পারবে না। তোমার নামটা আরবিতে লাহুদি, পারবো না। কিন্তু হারাম শিরিক শিরক বানান করো, পারবে না। কথা বলে না কেন? কিন্তু বলতেছে দেদার সে বলতেছে, অথচ তার শরীরের মধ্যে বেদাতে ভরা। কথা বলেন না কেন? তার শরীরের মধ্যে। এই দিন আমি ধরছিলাম একজনের 4 দিন আগে আমার আগের মসজিদে, বর্তমান মসজিদে না, আমার পাশে বৈশা মোনাজাত দেয় নাই। এই যে 4 দিন আগে আমার পাশে বৈশা মসজিদে মোনাজাত দেয় নাই। আমি বললাম, আমি রাগ হইনি, আমি বললাম বাবা আপনার বাড়ি কই? আমার বাড়ি খুলনা। আমি কই মোনাজাত দিলেন না কেন? কয় এটা দেই নেই। আমি কি দিলেন না কেন? আমি অন্য তসবি পড়ছি। আমি কি এতগুলি মানুষ মোনাজাত দিল, আপনি অবশ্যই এটাকে গুনাহ মনে করছেন। খেয়াল করবেন কথা, এটা কি যুক্তিতে আসে না? অবশ্যই মোনাজাত কার কাছে? রব্বানা। রব্বানা মানে আল্লাহ। আল্লাহর কাছে যারা চাইতে বাধা দেয় এরা কি মানুষের মধ্যে পড়ে? এই নামাজের মোনাজাত কি আমার এই বাজানের কাছে চাওয়া হয়? আমার এই বাজানের কাছে কি চাওয়া হয়? নামাজের মোনাজাতের কার কাছে চাওয়া হয়? সেই আল্লাহর কাছে চাইতে যারা বাধা দেয় এরা কি মানুষের মধ্যে পড়ে মিয়া? কিন্তু বাধা দিচ্ছে, মানুষদেরকে শিক্ষা দিচ্ছে নামাজের মোনাজাত লাগবো না। কথা বলেন। আজানের মোনাজাতরাও দিতে দেয় না, অথচ আজানের প্রথমেই কয় আল্লাহুম্মা। আল্লাহুম্মার বাংলায় অর্থ হলো হে আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এ মিয়া তুমি হে আল্লাহ বলতে নিষেধ করলে। আল্লাহ ভাইদের বদদুয়া দেওয়া যাবে না, আল্লাহ আমার ভাইদেরকে হেদায়েত দান করে, আমিন বলি। তা আমি বললাম আচ্ছা, আমি যে বললাম যে তোমার শরীরের মধ্যে কত বেদাত, আমি বললাম যে আচ্ছা তাই আপনি তাইলে মনে হয় নবীজিরে খুব মানেন আপনি। লোকটা, আমি তো আলেম, সে তো আলেম না। যেহেতু আপনি আপনি তো এইটাই কইবেন যে নবীজি ফরজ নামাজের পরে মোনাজাত দেন, আপনি কয়টা হাদিস পড়ছেন সেগুলো আমি কইলাম না। তাই আপনি শরীরের মধ্যে দিয়ে সুন্নত নাই। আমি বললাম তারে আপনার শরীরের মধ্যে দিয়ে সুন্নত নাই। আমার নবী তো এই ড্রেস পরে নামাজ পড়ে নাই, ওনারে কইলাম। তা আপনি যেহেতু মোনাজাত দেন নাই, তাহলে নবী যেইভাবে যেই ড্রেস পরে নামাজ পড়ছে আপনি সেই ড্রেস পরে নামাজ পড়লে সে নবীজির পুরাপুরি মানা হবে। তা আপনি এদিক দিয়ে মোনাজাত দিলেন না, আবার এই দিক দিয়ে আবার কাপড় চোপড়ে নবীরে মানলেন না, তাহলে তো আপনার অবস্থাটা বেশি সুবিধার অবস্থা না। কথা ঠিক কিনা? এইভাবে পেঁচ দেওয়া ধরলাম, আর শেষ পর্যন্ত চুপ হয়ে গেল। এই হইল আমার ভাই বাবাদের অবস্থা। নিজের শরীরে বেদাতের অভাব নাই, কথা কয় না, অথচ হ্যাঁ খালি বেদাত কইতে কইতে ঘুরে। কথা ঠিক কিনা? আব্বাজান বড় দুঃখ লাগে আমার বাজানেরা। তাইলে মেশকাত শরীফে মিলাদ শরীফের হাদিস, কথা কয় না, মেশকাত শরীফে তোমরা যে আলোচনা করতে আজকে হয়তো এটা দরকার ছিল না, এটা আল্লাহর তরফ থেকে যা হয় আল্লাহর তরফ থেকে হয়। ওরা বলছিল যে কান্দনিয়া ওয়াজ করেন, কিন্তু আজকে সব জায়গায় তো এক অবস্থা হবে না, কথা কয় না। সব দিন কি প্লেয়ার একরকম খেলাইতে পারে? যদি খেলা কিন্তু আজকে ঠিক আছে, কিন্তু সব জায়গায় তো একরকম অবস্থা আবেগ আসবে না। হয়তো এখানে এইটাই মনে হয় প্রয়োজন, এই জন্য আল্লাহ আমাকে এইটাই বলাইতেছে। আলহামদুলিল্লাহ বলুন। আব্বাজান মেশকাতের 513 পৃষ্ঠা। এখন বুখারীর একটা হাদিস মিলাদের ব্যাপারে, আরে দেখি হাদিসটা মনে হয়নি, যাক মেশকাতের 513 পৃষ্ঠা মুসলিম শরীফের একটা হাদিস মনে হয়েছে। বাবা বাইরের মাইকটা অফ করে দেন, মাইক ভালো, আমি ওই দিনে প্রশংসা করছি। পরের মাহফিল কি এই মাইকই ভালো চলবো তো ইনশাল্লাহ, নাহলে কিন্তু বদনাম করে যাবো। আশরাফুল্লাহ এইটাই। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি খুশি, আমি অনেক খুশি। বন্ধ বাইরেটা বন্ধ হয়েছে, কারণ মানুষের বদনাম করতে সুযোগ দেওয়া যাবে না। হ্যাঁ, তোমাদের আজকের সিদ্ধান্ত সুন্দর। আমি যদি কেউ সাপোর্ট করি, এটা কি মনে করো? হ্যাঁ, মনে রাখবে, শিক্ষার দাম আছে, শিক্ষার অনেক মূল্য। আব্বারে ওই নূরের নবী যার বেলাদার শরীফের কথা
তিনটা হাদিসের গ্রন্থ থেকে শুনলাম, যেহেতু দুইজন বড় শিক্ষিত মানুষ। আর একটা হাসুন্যা কথা মনে হয়েছে, এই ভাইরা কথায় কথায় দেখবেন কেবল বুখারীতে আছে, বুখারীতে আছে, কথা কয় না। দেখবেন যেই কোনো বিষয় বুখারীতে আছে, বুখারীতে আছে কয়ে লেব। তাইলে এই চান্দুকে ধরে নেবেন, একটা বুদ্ধি শিখাই দিয়া যাবে। এই চান্দুকে ধরনের চমৎকার একটা বুদ্ধি আছে। সব কিছু ৭,২১০টা হাদিস বা কম বেশি হবে। এই ৭,০১০টা বিষয় কি পৃথিবীতে আছে না আরো আছে? কোটি কোটি বিষয় আছে না? তাহলে বোঝা গেল কোটি কোটি বিষয় নিয়ে বুখারীতে আলোচনা নাই। তার মধ্যে একটা চমৎকার, এই পাগলগো ধরার লেগা যে কথায় কথায় বুখারী খোঁজোকা, আর কি হাদিসের কিতাব? হ্যাঁ, বুখারী মানতে হবে, কিন্তু বুখারী ছাড়াও তো হাদিসের কিতাব আছে। এখন বুখারী যারা কথায় কথায় বুখারীতে আছে, বুখারীতে আছে, তখন কইবেন যে যদি বুখারীতেই খোঁজেন সব কিছু, তাইলে আগামীকালকে থেকে উলুল্লাহ হুজুর সহ, সভাপতি সহ, প্রধান অতিথি সহ সবাই দাঁড়ায় দাঁড়ায় পেশাব করণ লাগবো। এই খটকা কুন্দে লাগিয়ে গেছে, হুজুরে কইল গিয়া যে হুজুরের এত ভালো জানি, আজকে ২৭ বছর ধরে হুজুর ওয়াজ উনি, হুজুর এই ধরনের কথা কোনোদিন আজকে কইল কি আমাকে বলে দাঁড়ায় পেশাব করণ লাগবো। এটা কইছে হ্যাগলে গিয়া, যারা কইতেছে বুখারীতে আছে, বুখারীতে আছে, হ্যাগলে গিয়া কইছি। কারণ নবীজি বসে বসে পেশাব মোবারক করেছেন, বুখারীতে একটা হাদিস নাই। কি বুঝলেন? কি বুঝলেন? হ্যাঁ, নবীজি বসে বসে পেশাব মোবারক করেছেন, অন্য সিয়াসিত্তার হাদিসে আছে, কিন্তু বুখারী শরীফে নবীজি বসে বসে পেশাব মোবারক করেছেন, এটা বুখারীর একটা হাদিসও নাই। এখন কি তাইলে আগামীকালকে আজকে রাত থেকে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করবো? বুখারীতে যেহেতু নাই। কথা আপনারা কথা কন, উত্তর দেন। তাইলে নো, আর এক হাদিসে আছে নবীজি বসে বসে পেশাব মোবারক করছেন, বুখারীতে না থাকলেও অন্য হাদিসে যেহেতু পেয়েছি। তাইলে যেমন আর একটা বিষয়, বুখারীতে আসছে কবরে শুধু একটা পরীক্ষা হবে, কয়টা? কথা কয়টা? বুখারীতে আসছে, আমি হাদিসটা বলি ভাইদেরকে শুনায় দেই। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন, হুজুরে আইছে, তাহলে এই পর্যন্ত কি ধরে রাখতে হবে? মুখের এটা জিকির দেন, গজল করুন আমবারে বাবারে। নামাজটা কি টাইম মতো পড়া লাগবে? কি কেমন হয়? আপনার পরে দিয়ে নামাজ পড়াবো না হুজুর, আমরা নামাজ পড়া, আমার পরে নামাজ। আমি কিন্তু আই এম ভেরি হ্যাপি। একটা ইংরেজি, আমি ইংরেজি কইতে জানি না, একটা ইংরেজি কহে লাইলাম, আই এম ভেরি হ্যাপি। কারণ কিছু পাগল আমার ওয়াজ শোনার আছে। আমি যদিও ভয় করছিলাম ইয়াতে, কোন গ্রামে জানি আসলাম না আমি, সোনাই স্যার, আল্লাহ সোনাই স্যার ডায়মন্ড স্যার হয়ে গেছে গাড়ি দিন। সত্যি বললাম, আমার জীবনের কয়েকটা মাহফিলের একটা মাহফিল হলো সোনাই স্যার। ওই দিন প্রশংসা করতে আমি বাধ্য, ওরাও ছিল। মানুষ কিন্তু যত কিছু কোন লক্ষ্মী, সোনা, জাদু, পক্ষী, কত কিছুই কই, তাবারক পাইলে কিন্তু মোটামুটি অর্ধেক মানুষ উঠে যায়। কিন্তু সোনাই স্যারের মানুষ ওই দিন ডায়মন্ড স্যার হয়ে গেছে গা। আমি কসম কাটলাম না, ওরাও ছিল মাহফিলে, বাবুয়ারা ছিল। এত বড় প্যান্ডেল, পুরা মানুষ মোনাজাত পর্যন্ত, মানে তাবারক পাওয়ার পরেও একটা দুইজন মানুষ উঠছে কিনা সন্দেহ। আমি প্রশংসা করতে, ওই মাইকের বাবারাও ছিল, একটা মানুষ উঠছে কিনা সন্দেহ ছিল। এত বড় প্যান্ডেল দেখলাম। পরে আমি কইছি যে ওয়াজ আজকে করতেছি, সেই দিন আমার ভাই আইব, আমি ওই দিন ওয়াজ করতে পারবো কিনা জানি না। ওয়াজ আজকে সোনাই সারি কইরা যাই, বলেশ্বর করতে পারি না। কিন্তু না, আজকে বলেশ্বরের পাগলেরা বুঝিয়ে দিল, না আমরা আপনার ভাইরও ভক্ত, আপনারও খারাপ ভক্ত না। আলহামদুলিল্লাহ, আমরা আপনার ভাইরও ভালোবাসি, আপনারও খারাপ জানি না। কথা কয় না, কিছু চ্যাংরা পোলাপান তো থাকবোই, কথা ঠিক কিনা? এগুলো আবুদ্যা পোলাপান, ছোট্ট মানুষ, ওরা বোঝে না, ঠিক কিনা বাবা? আম্মা জান, বাবা জান, কি যেন বলতেছিলাম? বুখারী শরীফে পেশাব মোবারক নবীজি বৈশা বৈশা করছে, এটা বুখারীতে নাই। তাইলে কি আমরা বসে দাঁড়ায় দাঁড়ায় করবো পেশাব? না। আর একটা কথা আসছে যে বুখারী শরীফে কবরে প্রশ্ন হবে কয়টা? জোরে কয়টা? কয় না, কবরে না, মানে অন্য হাদিসে যেটা সারা জীবন শুনছি, মান রব্বুকা ওয়া মা দীনুকা, নবীজিরে দেখায়া বলবে প্রশ্ন কয়টা। কিন্তু বুখারীতে আসছে প্রশ্ন হবে মাত্র একটা। কয়টা? ও
বুখারীতে আসছে, প্রশ্ন হবে মাত্র একটা দলিল। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা قال العبد إذا وضع في قبره وتولي وذهب أصحابه حتى إنه لا يسمع قرآن عليهم آتاه ملكان فأقعداه فيقولان ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم। পুরা অর্থটা বললাম না। আমাকে আপনাকে কবরে যখন রেখে আসবে, রেখে আসার পরে আমাদের এলাকার ভাই বেরাদার আত্মীয় স্বজনেরা আমাদেরকে রেখে ওয়াতুয়াল্লিয়া ওয়া দাহাবা আসহাবুহু, সবাই বাড়ি চলে যাবে। ওই সময় একটা চমৎকার ঘটনা ঘটবে কি, হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম, যারা আপনাকে রেখে গেল কবরে, এই মানুষগুলি যাওয়ার সময় তিনি যে জুতা পায়ে দিয়ে বাড়িতে যাচ্ছে, স্যান্ডেল পায়ে দিয়ে যাচ্ছে, কুরআনি আলাইহিম, এই পাগলার কানের পাওয়ার আল্লাহ এত বাড়াইয়া দিবে কবরে। কবরে যাওয়ার আগে কানের পাওয়ার এত ছিল না, কিন্তু কবরে যাওয়ার পরে আপনাদের বলেশ্বরের যেই মানুষটা মারা গেল, গোরস্থানে নিয়ে গেলেন, এই মানুষটাকে যখন গোরস্থানের কবরে রাখা হবে, রাখার পরে তার কানের পাওয়ার কত বাড়বে। বুখারী শরীফ থেকে শুনে যান, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই কবরে কোনো ছিদ্র নাই, জানালা নাই, দরজা নাই, কিন্তু যারে রেখে গেলা, রেখে যাওয়ার সময় যখন জুতা পায়ে দিয়ে বাড়িতে যাওয়ার সময় ওই পাগলা হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম, তোমাদের পায়ের জুতার আওয়াজ তার কবরবাসী কবর থেকে পাইতে থাকে। এরপরে আতাহু মালাকানি, দুইজন মালাকান মানে দুইজন, মালাকান মানে দুইজন ফেরেশতা। আতাহু মালাকানি, তোমাদের কবরে ঢুকবে, ঢুকার পরে ফাআকাদাহু, তোমাকে শোয়ানোর থেকে বসাবে, বসানোর পরে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নূরের নবীরে দেখায়া আমি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখায়া তুমি বলেশ্বরের কবরবাসী রে, তুমি কোতোয়ালি থানার কবরবাসী রে, আমি হাবিবের নুরানি সুরত মুবারক দেখায়া তোমাকে প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু, কবরে জিতার জন্য কি লাগবে। বুখারী থেকে শুনে যান, আমার ভাইদের কথা না, আমি আশিকির কথা না, অনেকগুলো আলেম প্যান্ডেলে, একটা আলেমের কথা না। আমরা যাকে ভালোবেসে আলেম হয়েছে, যাকে মহব্বত করে আমরা নামাজে যাই, যাকে মহব্বত করে আমরা হাসরে উঠব, যাকে ভালোবেসে আমরা হাসরের মিজানের পাল্লা, নেকের পাল্লা ভারী হবে, ওই মায়ার নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারকে বুখারীতে বললেন, আমি হাবিবের দেখায়া তোমাদেরকে প্রশ্ন করবে। যতদিন বলেশ্বরে ছিলা, যতদিন তুমি কোতোয়ালি থানায়, কোতোয়ালি না এটা, কোতোয়ালি থানায় ছিলা, এই হাবিবের ব্যাপারে তোমার কি আকীদা ছিল, এই হাবিবের ব্যাপারে, রসুলের ব্যাপারে তোমার কি ধারণা ছিল। এই হাদিসের 31টা হাদিসের পরে বুখারীতে আরেকটা হাদিস নবী বললেন, ফা আম্মাল মুমিনু, যারা আমাকে কবরে চিনবে তাদের পরিচয় হলো তারা ইমানদার হইতে হবে। এখন ইমান হইতে কি লাগে, ইমানদার হইতে কি লাগে, ইমানদার হইতে নামাজ তো পড়া লাগবে, ঠিক আছে, হজ লাগবে, যাকাত লাগবে, এগুলা হইল আমল। এগুলা কি, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আমল, কোরআন তেলাওয়াত আমল, যাকাত আমল, নামাজ আমল, রুকু আমল, সেজদা আমল, সব কিছু আমল। আর আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো ঈমান। নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ওলিয়া দরবার শরীফ, ওলিয়া দরবার শরীফ। আজকে ভালো একটা পরিচয় দিলেন আপনারা। কমনে কি পরিচয় দিয়েছেন কমনে। এখন আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন, নূরানি জবান মুবারকে বললেন, আমাকে যারা চিনবে তারা হবে ঈমানদার। মারহাবা। তারা কি হবে? ঈমানদার ছাড়া আমাকে কবরে চিনতে পারবে। চিনার পরে দুইজন ফেরেশতা, এই দুইজন আসছে কবরে, এই দুইজন বলবে, ফায়ুকালু উনজুরু ইলা মাকআদাম মিনান নার। এই পাগলা, এই বলেশ্বরের কবরবাসী শোনো, কি ফায়ুকালু উনজুরু ইলা মাকআদাম মিনান নার, দেখো দেখো, উনজুরু করো, দেখো। কয় কি দেখবো? কয় দেখো এই আগুনের কিনারে তোমার বাবার নাম
তোমার দাদার নাম, তোমার গ্রামের নাম সহ, পাড়ার নাম সহ, বাড়ির নাম সহ লেখা। এই নবীকে যদি তুমি না চিনতে, তাইলে এই আগুনের জায়গাটা তোমার নামে বরাদ্দ দেওয়া ছিল। কবরে নবী চিনলে জান্নাতি, আজকে বুখারী থেকে জেনে যাবেন। কবরে রসুল চিনলে জান্নাতি, রসুলকে কবরে না চিনলে জাহান্নামী। হায় হায়, সুবহানাল্লাহ বলবেন না? বুখারী শরীফ থেকে আজকে আর অলিউল্লাহ শিকির কোনো কথা নয়, সভাপতি প্রধান অতিথির কথা নয়, আমার নূরের নবীর নুরানি জবান মোবারকের কথা। আবার যদি কোনো বান্দর নবীর কথা অবিশ্বাস করে, সেইটার জন্য আবার আল্লাহ কোরআনে আবার দলিল দিলেন। 21 পারার 17 পৃষ্ঠায়, 21 পারার 17 পৃষ্ঠায়, 21 পারার 19 পৃষ্ঠায় লাস্টের আয়াতে আমার আল্লাহ দলিল দিলেন, নবীজির হাদিস কেউ সন্দেহ করতে পারবা না, আমার হাবিবের কথা মোবারক কেউ সন্দেহ করতে পারবা না। আমার আল্লাহ কুরআনুল কারীমের 21 পারা 19 পৃষ্ঠায় আমার আল্লাহ সূরাতুল আহজাবের মধ্যে 22 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিলেন, কি বললেন? ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলু, কেউ যাতে নবীর সন্দেহ করে না করে, এই জন্য আমার আল্লাহ 21 পারার 19 পৃষ্ঠায় লাস্টের আয়াতে দলিল দিয়ে দিলেন, ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলু, আমি আল্লাহও সত্য বলেছি, আমার নূরের নবীও সত্য বলেছে। কেউ যাতে নবীকে সন্দেহ করতে না পারে। মনে রাখবেন, এই ওয়াজগুলি মনে রাখেন। আমরা তো অনেক সময় অনেক চিন্তাই করি। বর্তমান আপডেটের জামানা, আমার বাজানদেরকে জিগাইয়ে, বর্তমান আপডেটের জামানা, প্রত্যেক দিনের ওয়াজ প্রতিদিন গুগলে ঢুকে যায়। যদি সেই ওয়াজ আমাদের সুন্নি জামাতের আলেমদের ওয়াজের মধ্যে যদি 2-1টা কোরআন হাদিস না থাকে, আলেমদেরকে জিগাইন গোপনে, ইজ্জত কি আমাদের থাকবে কিনা? আমাদের ইজ্জত বাঁচবে কিনা? আলেম যারা আছে তাদেরকে জিগাইবেন যে যদি কোরআনের ইবারত, হাদিসের ইবারত আমাদের মাহফিলে না থাকে, তাতে আমাদের কি এটা ভালো না খারাপ, এটা আলেমদেরকে জিগাইবেন। কিন্তু আমাদের তো অনেক সময় অনেক চিন্তা আমরা অনেকভাবে করি, এটা উচিত নয়। আমাদের কিতাবাদি লাগবে, কিছু কোরআন হাদিস লাগবে মাহফিলে, নাইলে আমাদের ইজ্জত বাঁচবে না। কথা বলেন না কেন মিয়া? এই যে আমি কোরআন থেকে আমি যতটুকু, আমি তো কিছু জানি না, যতটুকুই আল্লাহ বলাইল আপনাকে দোয়ায়, কারো বাপেরকে অস্বীকার করার ক্ষমতা আছে? অস্বীকার করার ক্ষমতা নেই। বাজানরে এখন নবীজির ব্যাপারে বলবে যে এই নবীকে যদি তুমি না চিনতে, বুখারীর হাদিস, এই যে আগুনের জায়গাটা দেখতেছো না, কয় হ্যাঁ, এই আগুনের জায়গাটা তোমার নামে বরাদ্দ দেওয়া ছিল। এখন কি হয়েছে? নবীকে তুমি চিনে ফেলেছ, চিনার কারণে আইয়াদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, নবীকে চিনার কারণে আমার আল্লাহ আগুনের জায়গাটা চেঞ্জ করে এই জান্নাতের জায়গাটা তোমার নামে বরাদ্দ দিয়েছে। এই সুবহানাল্লাহ আসতে বইলে আমি মানি না, জোরে কোন সুবহানাল্লাহ। জীবনের শ্রেষ্ঠ শক্তি দিয়ে এখন ইয়া রাসূলুল্লাহ। কেন এটা, কেন শক্তি দিয়া বলতে বললাম? যে কবরে জিতার জন্য নবী লাগবে। নবীকে চিনলে জিতবেন, নবীকে না চিনলে হারবেন। নবীকে চিনলে, বুখারী শরীফের কিতাবুল জানাজার হাদিস, কবরে নবীকে চিনলে আপনি জান্নাতি, কবরে নবীকে না চিনলে জাহান্নামী। এখন দুনিয়ার জমিনে চেয়ারম্যান মেম্বারে গালিগালাজ করে কি গম পাওয়া যাইব? যদি গম পাইতে হয় চেয়ারম্যানের সাথে সম্পর্ক ভালো রাখা লাগে। কথা কন, চেয়ারম্যানের ভালো কইতে হয়, চেয়ারম্যান খুব ভালো মানুষ, চেয়ারম্যানের বাপ মাও ভালো আসছিল, বড় জেন্টেলম্যান, ভদ্র মানুষ, দরখাস্ত লইয়া গেছে 5 টন না দিতে পারলো দেখবেন 2.5 টন দিয়া দেয়। আর যদি আপনি বলেশ্বরের বাজারে, এই পালপাড়ার সোহেদ দোহানে, বরাসার বাজারে যে আসছেন, চেয়ারম্যান একটা ফালতু মানুষ, চেয়ারম্যান একটা খারাপ মানুষ, গালিগালাজও করেন, এই কথা চেয়ারম্যানের কানে গেছে, দরকার এই অমুক হুজুরে যদি কোনো দরখাস্ত লই আসে, গেইটে তুমি কইয়া দিবি চেয়ারম্যান নাই। কথা কন্যা কে লেগা? তাই যদি নবীজিরে চিনতে চান, তাহলে নবীর সাথে প্রেম করে আপনাকে কবরে যেতে হবে। মারহাবা কয় না বাবা? নবীর সাথে ভালোবাসা করে আপনাকে কবরে যেতে হবে। যদি আপনার আমার চিনতে একটু দেরিও হয়, নবী বলবে এই প্রশ্ন করা লাগবে না, এই পাগলা আমার উম্মত। বাবারে, এরপরে নবীজি বললেন ওয়া আম্মাল কাফিরু আউল মুনাফিকু ফায়াকুলু লা আদরি। কারা চিনবো সেটা তো বলছে এই হাদিসের 31টা হাদিসের পরে।
আমাকে ইমানদাররা কবরে চিনবে। এখন কবরে আমাকে চিনবে না কারা? তাও নবীজি বললেন, ওয়া আম্মাল কাফিরু আউল মুনাফিকু ফায়াকুলু লা আদরি। যারা কাফের এবং মুনাফিক, কাফের আমরা সবাই চিনি, কিন্তু মুনাফিক চিনা যায় না। কথা বলেন না কেন মিয়া? মুনাফিকদের কিন্তু নামাজ আছে, সেটা 1400 বছর আগের ইতিহাস। মুনাফিকদের নামাজ ছিল, নবীজির সাথে যুদ্ধের ময়দানে পর্যন্ত গিয়েছে, নামাজটা পড়েই আবার ফালফারার কাছে যায় কে নবী খারাপ। নাউজুবিল্লাহ জোরে বলুন। সেই এখনো এই জামানায় এই ধরনের লোক নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই। ও মনে একটা কষ্ট, দোয়া করে যাতে গলায় কুলায়। আমি পারবো না মনে হয়, একটা আবদার, দুইটা আবদার আছে ওদের গজলের। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার গো না। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো হে মদিনা, দিদার গো। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলেওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা। দিদার দাও গো। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন। ওই যে কোটি কোটি বছর বয়স মোবারক, মনে আছে নি? শরীয়তে 6 বছর বয়স মোবারক। এই 6 বছর বয়স মোবারকে অনেকগুলি বিজ্ঞানী মক্কায়। নবীজি বললেন, ইউ আর বিজ্ঞানী? এই তো তুমি কি বিজ্ঞানী? তোমরা কি বিজ্ঞানী? হ্যাঁ, উই আর বিজ্ঞানী। যদি তাই হয় তা আমিও কিন্তু একটা বিজ্ঞানের খবর জানি। সুবহানাল্লাহ। নবীজির বয়স মোবারক দুনিয়ায় মাত্র 6। এখানে কেউ আছে 6 বছরের? মনে হয় কেউ নেই। তোমার বয়স কত? 7 না 8? 10। হ্যাঁ, কই কই তুমি কই? দেই, দাঁড়াও, 6 দাঁড়াও, এদিকে আসে 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 আসে। আব্বু আসো, সাহস আছে, সাহস আছে। আল্লাহ ওলি আল্লাহ মানে ভাই, হুজুরের কাছে আসো। দেখছেন? আহা, এরকম একটা ঘটনা ঘটছে। এদিকে আয়, আয় তুই বাবা স্টেজে আয়, আয় আয়, আব্বার কাছে আসো, আসো। এই 6, এই কথা তো মনে হয় অনেক কিছুই আমার মনে হয়ে গেল। হায় হায়, বাবুটারে কিন্তু আমরা জিগাই নেই তোমার বয়স কত। সে ইচ্ছা করে বলে দিল, কয় আমার বয়স 6। আয়ো, ওর আব্বা আম্মা খুশি হয়ে যাবো গা, আয়ো দে। মাশাআল্লাহ, আল্লাহ ওলি আল্লাহ বানাক। ওরা কিন্তু আমি জিগাই নাই যে তোমার বয়স কত। আমি 6 বছর খুঁজতেছি। অন্তল বইয়া কয় আমার বয়স 6। মারাবা কয়, নাম কি আব্বু? সাব্বির নাম। আব্বুর নাম কি? হ্যাঁ, ইয়ার আলী মিদ্দা। ইয়ার আলী মিদ্ধা, ইয়ার আলী মৃধা ওর বাবার নাম। ইয়ার আলী বাবা আছে কিনা জানি না, মনে হয় খুশি হওয়ার কথা। যাই হোক, আমার বাবার বয়স 6। এই বয়স মোবারকে নবীজি বিজ্ঞানীদের সামনে বলতেছে, জানুয়ারিতে 7 করবো না? আচ্ছা, ওর আব্বা বিল্ডিং করতেছে, জানুয়ারিতে 7 করবো। মারহাবা কন। আব্বা খেয়াল করেন তোর বয়সটা কত। এই বছর, এই বয়স মোবারকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমিও কিন্তু একজন বড় বিজ্ঞানী।
এখন বিজ্ঞানী যাও, আমার বিজ্ঞানীরা বলতেছেন তুমি কেমন বিজ্ঞানী? কয় আমি বিজ্ঞানীদের বিজ্ঞানী। মারহাবা কয় না। আমি ডক্টরের ডক্টর, আমি জ্ঞানীদের জ্ঞানী, আমি শিক্ষিতদের শিক্ষিত, আমি ডাক্তারের ডাক্তার, আমি কবিরাজের কবিরাজ, আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের মতো বড় একজন বিজ্ঞানী নয়, শুধু বিজ্ঞানীদের বিজ্ঞানী। কয় তুমি কেমন বিজ্ঞানী? কয় আমি একটা বিজ্ঞানীর খবর বলবো, সাগরের নিচে আগুন জ্বলে। সাগরের নিচে কি জ্বলে? আগুন জ্বলে। এখন বিজ্ঞানীরা বলতেছেন এটা তুমি কেমন নাহংসিকতা কইলা? হ্যাঁ, আজকে হয়তো আমার কথার মূল্যায়ন তোমরা করবে না, কিন্তু আসতেছে এমন একটা সময়, তখন তোমরা দেখবে, আমি হয়তো রওজা মুবারকে থাকবো, তখন তোমরা দেখবে, জানবে, হ্যাঁ সাগরের নিচে আগুন জ্বলে। সুবহানাল্লাহ। আমার বাইরা বলে গ্রামে ঢুকছে না, জিকির করা মানুষ এখানে আছে নাকি? আমার দরবার শরীফে যেমন হয় ওরা এইরকম করতে পারে, কিন্তু এইরকম কি হেন হইব? এইটা হইল হইব? তাইলে তাইলে ঠিক আছে, দরবারের মতো জিকির হইতেব। আল্লাহর জিকির যার ভিতর আছে, আমার নবীর জিকির যার ভিতর আছে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। অশান্ত মন শান্ত হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আছে তো দাদা? আল্লাহ 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 আল্লাহ। অশান্ত মন শান্ত হবে, কোরআনে পাওয়া গেছে বাবা আল্লাহর জিকির যার ভিতর আছে। মারহাবা মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। দুরূদ মিলাদ বেশি পয়রা। আল্লাহ 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 আল্লাহ। দুরূদ মিলাদ বেশি পয়রা, অনেকেই নবী দেখেছে বাবা আল্লাহর জিকির যার ভিতর আছে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। নবীর জিকির যার ভিতর আছে। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। ওলি আল্লাহ হইবে তারা। আল্লাহ 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 আল্লাহ। ওলি আল্লাহ হইবে তারা, তাহাজ্জুদ যাদের আছে বাবা আল্লাহর জিকির যার ভিতর আছে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বাবা জান হই না যে বদনাম। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ জান হই না যে বদনাম। মারহাবা আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির বয়স মোবারক কত? 6। এই বাবুর মতো। আমি একটা বিজ্ঞানের খবর বলবো। কি? আটলান্টিক মহাসাগর বলো, প্রশান্ত মহাসাগর বলো, ভারত মহাসাগর বলো, বঙ্গোপসাগর বলো, এই সাগরের নিচে কিন্তু আগুন জ্বলে। বিজ্ঞানীরা কইটা তুমি কেমন কথা বললা? একদিন আমার কথা তোমাদের মনে হবে। আজকে বেশি দিন হয় নাই, 100 বছর হয় নাই, এই হয়তো 1-2 যুগের মধ্যে বিজ্ঞানীরা গবেষণা করে জেনে দিলে বিশ্বের মানুষ আমরা মুসলমানদের রসুলের উপর ঈমান আনি বা না আনি, কিন্তু প্রমাণ হয়ে গেল সে 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মোবারক যখন 6 ছিল, ওই সময় নবীজি বলেছিলেন পানির নিচে আগুন জ্বলে। হ্যাঁ, আমরা প্রমাণ পেয়ে গেলাম, কারণ
জাহাজ দিয়ে বেশিরভাগ মাল সামানা তো এক দেশ থেকে আরেক দেশে যায় জাহাজের মাধ্যমে, কথা ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথা আজকে প্রমাণ করলো বিজ্ঞানীরা যে হ্যাঁ, যদি সাগরের নিচে আগুন না জ্বলতো, তাইলে পানির নিচে যদি আগুন না জ্বলতো, তাইলে প্রত্যেকটা সাগর এই ঠান্ডার সময়ে বরফ হয়ে যাইতো। বরফ হইলে জাহাজ চলতে পারতো না, এক দেশের মাল সামান আর এক দেশে নিতে পারতো না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের নূরের নবী 6 বছরের বয়স মোবারকের কথা প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, সাগরের নিচে আমার আল্লাহ আগুন জ্বালিয়ে রেখেছে। এই জন্য সাগরের বরফ জমে না, যদিও কিছু কিছু বরফ সাগরে জমে, কিন্তু ম্যাক্সিমাম সাগরে। ওই নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী, কোটি কোটি বছর বয়স মোবারক, সেটা দলিল না দিলে আবার কালকে বেজাল লাগাইবেন। ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন, কয় আমি ওই সময়ও আল্লাহর দরবারে লিখিত ছিলাম। কি লিখিত ছিলাম? খাতামুন নাবিয়্যিন। ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন, আমি ওই সময়ও আল্লাহর দরবারে লিখিত ছিলাম। কি লিখিত? খাতামুন নাবিয়্যিন, শেষ নবী হিসাবে আল্লাহর দরবারে ছিলাম। কবে? ওয়া ইন্না আদামা লামুন জাদিলুন ফি তিনাতি, আদম যখন মাটি এবং পানির মধ্যে খামির অবস্থায়, ওই অবস্থায়ও আমি আল্লাহর দরবারে নবী ছিলাম। খুশি নিয়ে আপনারা? খুশি নিয়ে আপনারা? সেই নবীকে ভালোবেসে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবাকে মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম, এটা খাবেন না, দিবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন। আমার এই যুবকেরা, আমার এই ছোট্ট ছোট্ট বাবারা, অনি, বাবু, আর দুই চারজনের নাম কও না, টুটুল, কানন, নাইলে ওরা বেজারে বল, সোহেল, সুমন, আমার চমৎকার, এগুলা নাম কও। এই হ্যাঁ, এগুলার যুবক কইলে যুবক কমুকা গো, দেখুন এগুলা যুবক যুবক কওয়া যাব। যাক, তাও ওরা কয়াল এসে যুবক, আল্লাহ ওদেরকে যুবক বানাক, আমিন বলুন। এই ছোট্ট বাবুরা মনে হয় আমার সভাপতি, প্রধান অতিথি, সবগুলা দরবারে দাওয়াত, আমার ভাই ঢুকছে, সবগুলা তোমাদেরকে দরবারে দাওয়াত দিয়ে গেলাম। দেখে এসো, এই 27-28 বছরের হাদিয়ার টাকা দিয়ে আমি ঢাকা রাজধানীতে কি করলাম, কি করতেছি। আবার রহমতে আলম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম। এই দুইটা কিতাব আছে, আমার কিতাব না, আমার বাবাজি ও আমার সঙ্গে আজকে আসছে, ওই বিক্রি করে। এই ছেলে নারেন্দা টাইটেল মাদ্রাসার একজন সরকারি কর্মচারী, আলহামদুলিল্লাহ। আমার বাবা আসছে, আর একটা জায়গা আমাকে নিয়ে যাবে, এই জন্য আমি চিনব না বলে ওকে নিয়ে আসছি। ও দুইটা কিতাব বিক্রি করতেছেন, মদিনার প্রেম একটা গজলের কিতাব, আর একটা কারামাতে গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা, বড় পীর সাহেব হুজুরের কারামাত। আবার লেখক কিন্তু সরস লেখক, আমাদের লক্ষ আলেমের ওস্তাদ অধ্যক্ষ হাফেজ এম এ জলিল রহমতুল্লাহি আলাইহি, যিনি একজন পাকিস্তান আমলের আগের বিশেষ ক্যাডার, তিনি এই কিতাবটা লিখেছেন। টাকা থাকলে নিয়ে যান। কত করে হাদিয়া? দুইটা মিললে 100 টাকা, আলহামদুলিল্লাহ। তাহলে গজলটা কখন লাগবো? গজলটা কখন লাগবো? আমি গজলটা কইয়া যাই, এই 2 বাজানে সহ আপনারা সবাই আমার 6 তলার রড বিছানো হইতেছে মাদ্রাসার, 1 বস্তা করে সিমেন্ট পাঠাইয়া দিবেন। কথা পাইলাম, কথা রহমত। আমি আবদার, এই ছোট্ট বাবুরা মনে হয়, এরা মনে হয় অনেক সাহস দিছে, আপনারা মনে অনেক সাহস দিছেন। তাহলে এই বাবুরা, ওরাই এত বড় একটা মাহফিল করতে সাহস করার কথা না। আপনাদের দুজনকে আবদার করে যাই, আপনারা 2 জন অবশ্যই একটু নজর রাখেন, তাইলে মনে হয় ওরা মাহফিলটা করতে পারবো, নাইলে পারবো না, ওরা নাইলে পারবো না। আমার সভাপতি কইছে ইনশাল্লাহ, আমি ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমার প্রধান অতিথিও কইছে ইনশাল্লাহ। এরকম সভাপতি প্রধান অতিথি আমাকে দরকার, কথা ঠিক কিনা? যারা মাহফিলে টাহা দেওয়ার লেগে কয় ইনশাল্লাহ, মারহাবা। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুক, কারণ ওনারা সাহস না দিলে এই বাচ্চারা পারবে না। আর আপনারাও যখন এই মাহফিলটা আসবে, ওরা করবে, ওদেরকে সহযোগিতা করবে। তাহলে গজলটা রহমতে আলো শুনবানি বলেশ্বর বাসিনী, মারহাবা কয় না? জান্নাতের রুমে রুমে
লেখা নবীর নাম। নারায়ে তাকবীর কও। নারায়ে তাকবীর, শুধু স্লোগান। নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, তাইর সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, তাইর হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, তাইর সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, মুফতি গিয়াসউদ্দিন তাইর সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, তাইর সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। এই এই হুজুর, এই ফুলটা দিমু, ফুলটা দিমু, ফুলের ঘোষণাটা দেন, ফুলের ঘোষণাটা দেন। চপ চপ বলো, মালে দেন। পাঁচটা আনছি। মারহাবা মারহাবা। ওকে ইটটা গাছেতে দিন, হুজুর মাইকটা দিয়ে কোন তুমি কোথায় থাকো? সম্মানিত শ্রোতাবিন্দু, আপনারা সকলে ধৈর্য সহকারে বসুন। আজকে বলেশ্বরের যুবকদের পক্ষ থেকে তাহির সাহেবকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন প্রধান বক্তা ওয়ালিউল্লাহ আশিক আল কাদরি সাহেব এবং যুবকবৃন্দ। আপনারা যারা দাঁড়িয়ে আছেন সকলে বসে যান, মেহেরবানি করে সকলে বসে যান, সকলে বসে যান। এই পর্যায়ে আমাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা পেশ করবেন প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বাতিলে আতঙ্ক, সুমধুর কণ্ঠস্বর, পীর মুফতি গিয়াসউদ্দিন তাইরি সাহেব, ফয়জিয়া দরবার শরীফ, ব্রাহ্মণবাড়িয়া। হুজুর এখনই আলোচনা করবেন। আপনারা যে যেখানে আছেন সকলে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে